এই শীতলপুরী রহমতুল্লাহ আলাইহি এবং শীতলপুর দরবার শরীফ গাউসি পাক মাওলা পাক এই সমস্তগুলাই আব্বার লেখনির ভিতরে কলমের ভিতরে এসেছিলেন। কারণ তিনি ছিলেন একজন গবেষক। তিনি যেমন ছিলেন গবেষক তেমন ছিলেন লেখক, আর তেমনি ছিলেন তিনি আলোচক। তিনি আলোচনাও করতেন। এরপরে তিনি ছিলেন একজন আল্লাহর খাঁটি বান্দার খাদেম, মাহবুব বান্দার খাদেম হয়ে তিনি নিজেকে আল্লাহর বান্দা হিসেবে, রাসূলে পাকের উম্মত হিসেবে, গাউসে পাকের মুরিদ হিসেবে এবং শীতলপুরী রহমতুল্লাহ আলাইহির খাদেম হিসেবে নিজেকে বিলীন করে দিয়েছিলেন। যার কারণেই তিনি এই শীতলপুরী রহমতুল্লাহ আলাইহির দান গ্রহণ করেই তিনি নিজেকে প্রকাশ করেছেন। তিনি বিভিন্ন পত্র পত্রিকাতেও লিখেছেন এবং ওনার লেখা অসংখ্য লেখা আমাদের কাছে এখনো আছে। কিছু কিছু ওনার লেখার ভিতরে বিশেষ করে যে দিওয়ানে কাদরি শরীফ তিনি লিখেছেন, এই লেখার ভিতরে রাসূলে পাক, গাউসি পাক, মাওলা পাক, শীতলপুরী রহমতুল্লাহ আলাইহিকে হুজুরে পাক হিসেবে তিনি স্বীকৃতি দিয়ে তিনি লিখেছেন। এই পুরাক দেওয়ানে পাক, দেওয়ানে কাদরি শরীফটাই হলো এই কয়েকজনের আলোচনা এবং বর্ণনা। গাউসিয়তের তরফ থেকে কিছু পেতে হলে, নিতে হলে আমাকে আমার এই স্টেশনে আসতেই হবে। কোরআনে পাকের ছোট্ট যে আয়াতে কারিমাটি তিলাওয়াত করেছি, এখানে আমাদেরকে সেই ঠিকানা বাতলিয়ে দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। এই দরবার শরীফ পত্র এলাকার জন্য এক বিশাল স্টেশন গাউসিয়তের, কাদেরিয়তের, আল্লাহর রহমতের, আল্লাহর তরফ থেকে রহমত, বরকত এবং মাগফিরাত পাওয়ার একটা বিশেষ স্টেশন হচ্ছে এই আস্তানায়ে গাউসিয়া শরীফ। এই আস্তানায়ে গাউসিয়া শরীফে বৎসরের মধ্যে কত মাহফিল হচ্ছে, আলোচনা হচ্ছে, কোরআন ও সুন্নাহর আলোচনা হচ্ছে। আজ তো বহুত আলোচনা বহুভাবে শোনা যায়, যেগুলা থেকে যেগুলা শুনলে, যেগুলা যেখানে উপস্থিত হলে ঈমান নিয়ে ঢুকলে ঈমান কাফের হয়ে বের হতে হয়, ঈমান নিয়ে ঢুকবো বেঈমান হয়ে বের হব। এই অবস্থা পরিস্থিতি সারা পৃথিবীর মধ্যে, এমনকি বাংলাদেশের মধ্যে বিশেষ করে যেই পরিস্থিতি দেখা দিয়েছে, আল্লাহ পাক রহমত করেন ওয়ালা আল্লাহর ওলিদের মাধ্যমে। তা না হলে আমাদের বাঁচার কোনো, ঈমান নিয়ে বাঁচার কোনো উপায় নেই। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য, আস্তানায়ে গাউসিয়া শরীফের এইখান থেকে বরকত নেওয়ার জন্য, রহমত নেওয়ার জন্য, আল্লাহর রহমত এবং বরকত নেওয়া এবং পাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমি এখানে ওয়াইজ হিসাবে নই, আমি একজন গোলাম হিসাবে এখানে উপস্থিত হয়েছি খিদমতের জন্য। আমার এই উপস্থিতির এই খিদমতটা যেন আল্লাহর ওলিদের দরবারে কবুল হয়, সবাই বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, কার ঘোষণা এটা? আল্লাহ বলে দিয়েছেন, ঠিকানা বাতলিয়ে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন, ওপেন করে দিয়েছেন। শুধু খোঁজ করে বের করে নেওয়া এবং সেগুলোর সাথে সম্পর্ক রেখে সেখান থেকে আল্লাহর রহমত এবং বরকত নেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আজ কোরআন ও সুন্নাহর নাম নিয়ে, কোরআন ও সুন্নাহর কথা বলে, আল্লাহ এবং রাসূল থেকে, আউলিয়া কিরামদের দরবার থেকে, আউলিয়া কিরামদের খিদমত থেকে, আউলিয়া কিরামদের মাধ্যমে বরকত এবং রহমত পাওয়ার থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের নিজেদেরকে সচেতন না করলে, আমরা অচেতন থাকলে, বিবেকহীনের মতো যদি আমরা চলি, তাহলে আমরা আল্লাহর তরফ থেকে রহমত পাওয়ার কোনো সুযোগ পাবো না। এই আস্তানায়ে গাউসিয়া শরীফের মধ্যে যারা এখানে শায়িত আছেন, তারা প্রত্যেকেই এক একজন আল্লাহর মহান মাহবুব বান্দা। ওনাদের এই পদচারণায় এই অত্র এলাকা সজীব হয়েছে, সতেজ হয়েছে, সুন্নিয়তের, গাউসিয়তের স্টেশন হিসেবে পরিণত হয়েছে। যদি ওনারা এখানে না আসতেন, ওনাদের বিচরণ যদি এখানে না হতো, তাহলে এই এলাকা থাকতো নিরস, এই এলাকা থাকতো অন্ধকার। এই অন্ধকারময় এই স্থানকে আলোকিত করে, সারা বাংলাদেশ নয় সারা বিশ্বকে আলোকিত করার জন্য এই গাউসিয়তের একটা ফুল আল্লাহ পাক এখানে দান করেছেন। এই জন্য আমার আব্বা একটা কিতাব লিখেছেন, হুজুর শীতলপুরী রহমতুল্লাহ আলাইহির জীবনী। ওই জীবনীর মধ্যে উনি একটা ছন্দ লিখেছেন,
শীতলপুরের কুঞ্জ বনে ফুটল একই আজব ফুল। শীতলপুরের কুঞ্জ বনে ফুটল একই আজব ফুল। দেখিতে চোখে ধাঁধা লাগে, প্রাণ করে আকুল। সুগন্ধে তার বাগান ভরা, মস্ত হলো অলিকুল। মুখেতে তার সুবহানাল্লাহ, অন্তরে আল্লাহ বল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। দাদাজান কিবলা শীতলপুরী রহমতুল্লাহ আলাইহি, উনি তাকে চিনেছে। আর মাওলানা শ্রীপুরী রহমতুল্লাহ আলাইহিও ওনাকে চিনেছে। দুইজনেই দুইজনের মধ্যে, একজন অন্যজনের মধ্যে ফানা হয়ে গিয়েছিল। এই জন্য সার্বক্ষণিকভাবে সর্ব অবস্থায় তিনি গাউসে পাক এবং হুজুরে পাক শীতলপুরী রহমতুল্লাহ আলাইহির, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো অনেক উপরের কথা। এই তিনটি স্থানকে তিনি এমন ভাবে স্মরণ করতেন, শয়নে, স্বপনে, জাগরণে, সর্বক্ষণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাসিদা শরীফ, গাউসে পাকের কাসিদা শরীফ এবং শীতলপুরী রহমতুল্লাহ আলাইহির কাসিদা শরীফে তিনি সব সময় তেলাওয়াত করতেন। ওনারা একজন অন্যজনের মধ্যে এমন ভাবে মিলে গিয়েছিলেন, ফানা হয়ে গিয়েছিলেন। এই জন্যই এই দাদা হুজুর কিবলা আমার আব্বা জানকে কি দিয়েছেন? খেলাফত দিয়েছেন, এমনি দেন নাই। তিনি চিনেছেন, কাছে টেনে নিয়েছেন, এমন ভাবে কাছে টেনে নিয়েছেন, নিজেকে নিজে তার কাছে পরিচয় দিয়েছেন। একজনকে একজন না চিনলে, পরিচয় না পেলে সেখান থেকে কিছু নেওয়া যায় না, পাওয়াও যায় না। আমার আব্বা জানো ওনাকে চিনেছেন, উনিও ছাত্র হিসাবে, শাগির্দ হিসাবে, মুরিদ হিসাবে এবং ওনার খাদেম হিসাবে চিনেছিলেন। এই জন্যই শীতলপুরী রহমতুল্লাহ আলাইহি সব সময় ওনার কাছেই সমস্ত অব্যক্ত কথাগুলো প্রকাশ করতেন, ওনার জীবনের ভিতরে দেখা যায়। এবং উনি এই শীতলপুরী রহমতুল্লাহ আলাইহি এবং শীতলপুর দরবার শরীফ, গাউসি পাক, মাওলা পাক, এই সমস্ত গুলাই আব্বার লেখনির ভিতরে, কলমের ভিতরে এসেছিলেন। কারণ তিনি ছিলেন একজন গবেষক। তিনি যেমন ছিলেন গবেষক, তেমন ছিলেন লেখক, আর তেমনি ছিলেন তিনি আলোচক। তিনি আলোচনাও করতেন। এরপরে তিনি ছিলেন একজন আল্লাহর খাঁটি বান্দার খাদেম, মাহবুব বান্দার খাদেম হয়ে তিনি নিজেকে আল্লাহর বান্দা হিসেবে, রাসূল পাকের উম্মত হিসেবে, গাউসে পাকের মুরিদ হিসেবে এবং শীতলপুরী রহমতুল্লাহ আলাইহির খাদেম হিসেবে নিজেকে বিলীন করে দিয়েছিলেন। যার কারণেই তিনি এই শীতলপুরী রহমতুল্লাহ আলাইহির দান গ্রহণ করেই তিনি নিজেকে প্রকাশ করেছেন। তিনি বিভিন্ন পত্র পত্রিকাতেও লিখেছেন এবং ওনার লেখা অসংখ্য লেখা আমাদের কাছে এখনো আছে। কিছু কিছু ওনার লেখার ভিতরে, বিশেষ করে যে দিওয়ানে কাদরি শরীফ তিনি লিখেছেন, এই লেখার ভিতরে রাসূল পাক, গাউসি পাক, মাওলা পাক, শীতলপুরী রহমতুল্লাহ আলাইহিকে হুজুরে পাক হিসাবে তিনি স্বীকৃতি দিয়ে তিনি লিখেছেন। এই পুরাক দেওয়ানে পাক, দেওয়ানে কাদরি শরীফটাই হলো এই কয়েকজনের আলোচনা এবং বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকে আমরা পবিত্র ফাতিহা ইয়াজদাম শরীফ বলেন, হুজুরে গাউসে পাকের উরুস শরীফ বলেন, গাউসে পাকের আলোচনা এবং জিকিরের মাহফিল বলেন, বিভিন্ন গুণে গুণান্বিত এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য মহান আল্লাহর দরবারে আমরা সকলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হুজুরে গাউসে পাক
তিনি নিজেই নিজেকে ঘোষণা দিয়েছেন, এখানে কারো সহযোগিতার দরকার হয় নাই। তিনি সমস্ত কিছুর পরেই তিনি বলে দিয়েছেন, ওয়াল্লানি আলাল আকতাবি জামান ফাহুকমি নাফিজুন ফি কুল্লি হালি। আর দিওয়ানে পাক শরীফের মধ্যে মাওলা পাক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, গাউসে আযম কুতুবে আলম বাদশাহে আউলিয়া সরওয়ারানে दीन की तुम हो ताज सिरना में खुदा आतुशेली खमसतुन फी बिहार रल उबा खाको करती है जला कर हर बलाना में खुदा। এই বিষয়গুলো তো আপনারা নিজেরাই জানেন, আমার চাইতে আপনাদের এই বিষয়গুলোর উপর আপনাদের চর্চা এবং আমল ও অভিজ্ঞতা আমার চাইতে অনেক বেশি। কিন্তু শুধু এই কথাই বলবো, আল্লাহর ওলি হুজুরে গাউসে পাক বলে দিয়েছেন, ওয়াল্লানি আলাল আকতাবি জামান। এই পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি হবে, কুতুব হবে, গাউস হবে, সকলের উপরেই হচ্ছে আমার অধিষ্ঠান, আমার অবস্থান। ওয়াল্লানি আলাল আকতাবি জামান। এই শান, এই মান, এই মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি কোনো কিছুকে গ্রহণ করে শান মর্যাদা বাড়িয়ে দেয়, আমার আপনার করার কিছু নেই, করলেও কোনো ফায়দা হবে, বরং কি হবে? ক্ষতি হবে। এই জন্য হুজুর বলেছেন, ওয়াল্লানি আলাল আকতাবি জামান ফাহুকমি নাফিজুন ফি কুল্লি হালি। ফি কুল্লি হাল, প্রত্যেক অবস্থায়, প্রত্যেক সময়, প্রত্যেক জামানায় আমার একই হাল, একই অবস্থায় আমি আছি। সুবহানাল্লাহ। এই জন্য মাওলা পাক দেওয়ানে পাকের মধ্যে তিনি বলে দিয়েছেন, গাউসে আজম কুতুবে আলম বাদশাহে আউলিয়া, সমস্ত ওলিদের বাদশাহ তিনি, যার আলোচনার জিকিরের মাহফিল আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। গাউসে আজম কুতুবে আলম বাদশাহে আউলিয়া সরওয়ারানে দ্বীন কে তুম হো তাজ সর, সরওয়ারানে দ্বীন কে তুম হো তাজ সির নামে খোদা। আল্লাহর নামেই, আল্লাহর দেওয়ার শক্তিতেই গাউসে পাক, গাউসে আজম তিনি কুতুবে আলম এবং বাদশাহে সমস্ত আউলিয়া। ওনার আলোচনার মাহফিল, যারা মাহফিলে উপস্থিত হবে তারা সকলেই কিয়ামতের ময়দানে ওনার ভক্ত, ওনার মুরিদ, ওনার আশিক, ওনার ভক্তি করেন ওয়ালা হিসাবে পরিচিতি নিয়েই কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই শীতলপুর দরবার শরীফের উসিলায় এই মাহফিলের মাধ্যমে এখানে উপস্থিত করিয়ে গাউসে পাকের মুরিদানদের, গাউসে পাকের ভক্তদের, গাউসে পাকের আশিকদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন, করে নিয়েছেন। এটা আমাদের জন্য বিশাল সৌভাগ্য। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলিদের শান, মান, মর্যাদা রক্ষা করে, স্বীকার করে, ভক্তি করে, শ্রদ্ধা করে মানার, চলার তৌফিক দান করুক, আমিন। এই শীতলপুর দরবার শরীফকে একটি ছোট্ট, যদিও দেখেন ছোট, এটা আসলে ছোট নয়। গাউসে পাকের আস্তানা কোনোদিন ছোট হতে পারে না। গাউসে পাকের ঠিকানা, গাউসিয়তের ঠিকানা কোনোদিন ছোট হতে পারে না। গাউসিয়তের শান যতটুকুন, গাউসে পাকের আস্তানার শানও ততটুকুন। আমরা শুধু দেখতেছি যাহা তাহাই, কিন্তু আমাদের দেখার বাইরেও যে এটার বিশাল শান এবং বিশাল মান রয়েছে সেটা আমরা বলতেও পারবো না, বুঝতেও পারবো না, আমরা আলোচনাও করতে পারবো না। শুধু এটাই বলবো, এইটাই হচ্ছে আমাদের জন্য একটা বিশেষ স্টেশন। আল্লাহর রহমত এবং বরকত এবং আল্লাহর তরফ থেকে মাগফিরাত পাওয়ার জন্য আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এই দরবারের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। এই দরবারের খিদমত করার আমাদেরকে তৌফিক দান করুক। এই দরবারকে আরো দিন দিন শান, মান এবং মর্যাদা বৃদ্ধি করার তৌফিক দান করুক। অত্র এলাকার মানুষদেরকে এই দরবার থেকে ফয়েজ গ্রহণ করার তৌফিক দান করুক। বাংলাদেশের আলেম ওলামায়ে কেরাম, আমরা যে বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছি, কিছুদিন আগে শুনলাম বাইতুল মোকাররমের ইমাম সাহেব যে বক্তব্য দিয়েছেন, এটা নিয়ে তুমুল হট্টগোল চলতেছে।
আসলে আমার দৃষ্টিকোণ থেকে কি, যত বড় আলেমই হোক আল্লাহর ওলিদের সঙ্গে যদি কানেকশন না থাকে সে কি বলবে, সে নিজেকে দিত না। কারণ রুহানি কানেকশন না থাকলে, বেলায়েতের কানেকশন না থাকলে রিসালাত এবং নবুয়তের সেই জ্ঞানের চর্চা করে সেই জ্ঞানকে পরিমার্জিত করে মানুষের কাছে পেশ করা সম্ভব নয়। নবুয়ত এবং রিসালাতের জ্ঞানকে পরিমার্জিত করে মানুষের কাছে পেশ করতে হলে লাগবে বেলায়েতের কানেকশন, আল্লাহর ওলিদের কানেকশন, রুহানিয়তের কানেকশন। যেহেতু এটা ওনার নাই, আমি বড় করে কোনো কথা বলতে পারবো না, যেহেতু আমি কোনো বড় আলেম নই। কিন্তু আমার মনের ভিতরে এটাই এসেছে যে ওনার ভিতরে ওনার কোন রুহানি শক্তিওয়ালার আল্লাহর ওলির সাথে ওনার সম্পর্ক নাই বিদায় তিনি এই ধরনের কথা বলতে পারেন, বলাটা স্বাভাবিক। কিন্তু আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে কিছু দেওয়ার, নবুয়ত এবং রিসালাতের জ্ঞান দান করার শক্তি দান করুক এবং রুহানি শক্তি অর্জন করার তৌফিক দান করুক এবং রুহানি কানেকশন গ্রহণ করারও তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। যা হোক, আমি এসেছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। যেহেতু আমার দাদাজান কিবলা এখানে আছেন, ফুফা কিবলা আছেন, ভাইজান আছেন, সকলকে মিলিয়ে এই দরবার শরীফ আস্তানায়ে গাউসিয়া, এই আস্তানায়ে গাউসিয়া আমাদের আপনাদের সকলের একটা বিশেষ স্টেশন। এটার সাথে সম্পর্ক রাখবেন, এটার প্রত্যেকটি কাজের সঙ্গে আপনারা সম্পৃক্ত হবেন, ইনশাআল্লাহ আপনারা লাভবান হবেন। আপনারা লাভবান হবেন দুনিয়াতেও আখেরাতেও। যদি এটা থেকে বিচ্ছিন্ন হন তাহলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। এই কানেকশন পাইয়াই শ্রীপুর দরবার শরীফে এই ছোট্ট একটা ঠিকানায় শ্রীপুর দরবার শরীফে একটা বাতি আল্লাহর ওলিদের মাধ্যমে জ্বলছে, জ্বলতে থাকবে। যদি এটা মিটিমিটি হয়, যদি এটা ছোট্ট হয়, ক্ষুদ্র হয়, এই আলোকে নিবানোর কোন শক্তি দুনিয়ার কারো নেই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর নূর হয় উজ্জ্বল হয়ে জ্বলবে, না হয় মিটিমিটি হয়ে জ্বলবে, জ্বলতেই থাকবে। এই জ্বলা, এই আলো কেউ নিভিয়ে দিতে পারবে না। যেহেতু পারে নাই মদিনার মক্কার কাফেররা মদিনার বাদশাকে দিতে করতে পারে নাই, সেই থেকে আরম্ভ করে এখনো এবং এখন থেকে কিয়ামত পর্যন্ত এই নূরানি সম্পর্ক যাদের থাকবে, রুহানিয়তের সম্পর্ক বেলায়েতের সঙ্গে হলে বেলায়েতের সম্পর্ক গিয়ে কানেকশন আসবে কোথা থেকে? নবুয়ত এবং রিসালাত থেকে। নবুয়ত এবং রিসালাত এবং বেলায়েতের কানেকশনের আলো যেখানে জ্বলবে সেটা জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, কেউ নিভাইতে পারবে না। সেই মুখে হোক, যেইভাবে হোক, বলে হোক, কয়ে হোক, গালি দিয়ে হোক, যত কিছুই করে হোক, কিন্তু সেটা নিভানো সম্ভব না। এটা আল্লাহর ওয়াদা, এটা কোনো মানুষের কথা নয়, এটা আল্লাহর ওয়াদা। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলতেছেন, আমি চাইতেছি জ্বালানোর আর তারা চাইতেছে নিবানোর, আমি চাইতেছি বিকশিত করার, তারা চাইতেছে নির্বাপিত করার। সেটা সম্ভব নয়। আল্লাহ পাক আমাদের সকলকে তরিকতের পথে এসে, বেলায়েতের রাস্তায় এসে, নবুয়তের রাস্তায় এসে বিশ্বাস করে আমাদেরকে সঠিক দিন, সঠিক ইসলাম বুঝার, জানার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহি সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আমরা বদকার, আল্লাহ আমরা সিয়াকার, আল্লাহ আমরা এসেছি আপনার ওলির দরবারে রহমত পাওয়ার আশায়, আল্লাহ মাগফিরাত পাওয়ার আশায়, আল্লাহ বারাকাত পাওয়ার আশায়, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পাওয়ার আশায় আমরা এখানে উপস্থিত হয়েছি।
মেহেরবানি করে আজকের এই পবিত্র গ্যারেবি শরীফের পবিত্র ওসে পাককে কবুল করে আল্লাহ আমাদেরকে রহমত এবং বরকতের, আল্লাহ আমাদেরকে মাগফিরাতের আশ্রয়ে স্থান পাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ এই দরবারকে আপনি কবুল করেন। আল্লাহ এই দরবারকে দিন দিন শান শাওকাত এবং মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ দরবার শরীফের যারা আওলাদে পাক রয়েছেন তাদের সকলের প্রতি আপনি রহম করেন, দয়া করেন। আল্লাহ আমাদের সকলের প্রতি আপনি রহম করেন এবং দয়া করেন। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল করেন। আল্লাহ শ্রীপুর দরবার শরীফকে আপনি কবুল করেন। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক আমাদেরকে চলিবার এবং দরবারগুলো চালাইবার আমাদেরকে তৌফিক দান করে দেন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাদেরকে গাউসিয়তের আল্লাহ পতাকা তলে থাকিবার আশ্রয় থাকিবার তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা রহমনা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা গফির লানা ইয়া গফুরুর রহিম, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআন হালালান তাইয়িবান ইয়া খায়রুর রাযিকিন, আল্লাহুম্মা ইশফি আমরাজিনা وأمراض أزواجنا وذرياتنا يا شافي الأمراض يا دافع البليات يا كافي المهمات يا حلال المشكلات يا مسبب الأسباب يا مفتح الأبواب يا أرحم الراحمين. برد رحمت بندے بگریختہ آبروئے خود بعثیاں ریختہ مغفرت دارد امید از لطف تو ذاک خود فرمودہ لا تقنتو بحر الطاف تو بے پایا بواد نا امید از رحمتت شیطا بواد نفس شیطا زد کریما راہمن رحمتت باشد شفاعت خائمن چشم دارم از گناہ پاکم کنی پیش ازا کندر لحد خاکم کنی اندر آدم کذبدن جانم بری از زہابا نور ایمانم بری یا الہی سب اٹھا لے درد اندھوں کے بوجھ غوث العظم پیر و مرشد رہنما کی واسطے بلبل باغ مدینہ قرۃ العین رسول یعنی بی بی فاطمہ خیر النساء کی واسطے یا الہ العالمین یہ عرض ہو میرے قبول استجب ذا دعائی مصطفیٰ کی واسطے بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.